কলকাতা মানেই সিটি অফ এক্সপ্লোরেশন। তাই আজ আপনাদের দেখাবো কলকাতার বুকে অবস্থিত এক অপূর্ব আইকনিক জায়গা। ভিডিওটা স্কিপ করলে কিন্তু একদমই চলবে না, পুরো ভিডিওটা দেখতে থাকুন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রবিশ উইথ ক্রিয়াশী। আজ আমরা ঘুরতে এসেছি কলকাতার বুকে অবস্থিত জাপানে। কম খরচে জাপানের বাইক পেতে আপনাদেরকে কিন্তু আসতে হবে ইকো পার্কে। আজ আমরা চলে এসেছি ইকো পার্কে, আর পার পার্সনের এন্ট্রি ফিজ হলো মাত্র 30 টাকা। চলো বন্ধুরা, তাহলে ঘুরে আসি জাপান থেকে। বন্ধুরা, চলে এসেছি আমরা জাপানিজ ফরেস্ট। এখানে ঢোকার জন্য আলাদা রকম কোনো এন্ট্রি ফিজ নেই। গেট নাম্বার 1 থেকে যদি তোমরা ঢুকো তাহলে তোমাদের সব থেকে ইজি হবে। ইকো পার্ক টিউসডে টু সানডে 12:30 থেকে 8:30 অবধি খোলা থাকে, আর প্রত্যেক সোমবার করে কিন্তু বন্ধ থাকে। বন্ধুরা, এখন আমরা জিগজ্যাগ ব্রিজ পার করে যাবো ওই দিকে। এই যে পার্টিকুলার সেকশনটি আপনারা দেখছেন, এটাকে জাপানিজ সাইন সিম্বল বলা হয়। মানা হয় এর ওপর দিয়ে হেঁটে গেলে জীবনে প্রসপেরিটি এবং অ্যাবান্ডেন্স আসে। ঢুকে গেছি এখন আমরা জাপানিজ মনেস্ট্রিতে। চলো ভেতরটা ঘুরে দেখি কেমন। এত সুন্দরভাবে এই জাপানিজ মনেস্ট্রিটাকে তৈরি করা, কিছুক্ষণের জন্য আমার মনে হচ্ছিল যে আমি সত্যিই জাপানে চলে এসেছি। দেখুন কি দারুণ কারুকার্য করা, দেখে মনে হচ্ছে জাপানেরই একটা মন্দির, তাই না? এই যে ইয়েলো ব্যাম্বু ট্রিজগুলো তোমরা দেখতে পাচ্ছ, জাপানিজরা মানতো যে ইয়েলো ব্যাম্বু ট্রিজ লাগালে জীবনে পজিটিভ ভাইবস আসে। এই পার্টিকুলার গেটওয়েটা আমার দারুণ লেগেছে, দুর্দান্তভাবে তৈরি করা। আমরা চলে এসেছি একটা ফরেস্টে। দেখো জাপানিজ ফরেস্টটা কি ভালোই না লাগছে। দুটো সিংহও আছে এখানে, কিন্তু আনফর্চুনেটলি সিংহগুলো কিন্তু নিজের জায়গা থেকে নড়ে না, ওরা স্টেডিই রয়েছে। যেহেতু এটা টুরিস্ট প্লেস, ওরাও ফটো তুলবে তাই ওরা স্টেডি পজিশনে আছে। ইকো পার্কের অথরাইজড কমিউনিটি যখন পার্কের কনস্ট্রাকশন স্টার্ট করেছিল, তখন এখানে একটা বুদ্ধ মূর্তি পাওয়া যায়। তারপরেই ঠিক করা হয় যে এখানে একটা জাপানিজ ফরেস্ট তৈরি করা হবে। এবার আমরা উঠছি ওভার ব্রিজে। দেখো কি সুন্দর করে ব্রিজের লেআউটটা করা। চলো। জাপানিজ ট্রেডিশনটাকে এত সুন্দরভাবে এই ফরেস্টে পোর্ট্রে করা হয়েছে, এক কথায় অসাধারণ। এখানে একটা জাপানিজ গার্ডেন রেস্টুরেন্টও আছে, যেখানে তোমরা নানান রকম জাপানিজ ফুড আইটেমস ট্রাই করে দেখতে পারো। ফরেস্টটা এক্সপ্লোর করার পর আমরা এগিয়ে গেছিলাম স্পিড বোটিংয়ের দিকে। পার পার্সনের চার্জ মাত্র 150 টাকা, আর লাইফ জ্যাকেট পরাটা কিন্তু ম্যান্ডেটরি। বিশ্বাস করো, স্পিড বোটে উঠে
আমার কিন্তু জাস্ট দারুণ লাগছিল। আমার তো জাপানিজ ফরেস্টটা বেশ ভালো লেগেছে। কলকাতার বুকে অল্প একটু জাপানের ছোঁয়া, বেশ অ্যাস্থেটিক ব্যাপারটা। তোমরা কিন্তু এসে অবশ্যই এক্সপ্লোর করো। এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করো, আর আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও।